মধ্যপ্রদেশে ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার জনজীবন। ঠান্ডা বাতাসের দাপটে কমছে না শীতের তীব্রতা। এর মধ্যে পাবনার ঈশ্বরদীতে রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চুয়াডাঙ্গায় 9.5 ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড়ে 9.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিনাজপুরে 10.6 ডিগ্রি সেলসিয়াস এবং কুড়িগ্রামে 10.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। এই মুহূর্তে উত্তর কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, শীতের তীব্রতা কেমন দেখছেন, আর শীতের কারণে জেলায় অসুস্থতার হার বেড়েছে কিনা আমাদের জানাবেন। ছাদিয়ে একটি পরিসংখ্যান দিয়ে রাখছি যে কুড়িগ্রামে আজকে সকাল 6টায় কিন্তু এই জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। তো শীতের দরুন কিন্তু এই জেলার মানুষ কিন্তু অনেকটাই দুর্বিষহ জীবনযাপন করছে। আপনাকে একটু দেখাতে চাই আজকের পরিস্থিতি। এখন একটু রোদ উঠেছে, কিন্তু তারপরেও কিন্তু কুয়াশার আস্তরণ সেটি কিন্তু রয়েছে। ফলে এখানকার যে দরিদ্র মানুষ রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, যারা নদী পাড়ে মানুষ রয়েছে, তাদের কিন্তু সময় মতো কাজে যোগ দিতে পারছেন না। ঘন কুয়াশার কারণে কিন্তু সড়কেও যানবাহন ধীর গতিতে চলছে এবং অনেকটা কষ্ট করতে হচ্ছে মানুষজনকে। তো সব মিলিয়ে বলা যায় যে শীতের এই দীর্ঘমেয়াদী শীতের কারণে কিন্তু কুড়িগ্রামের মানুষজন একেবারেই অতিষ্ঠ হয়ে পড়েছে এবং শিশু এবং বৃদ্ধ সহ অনেকেই নানা রোগে আক্রান্ত হচ্ছে। আমরা হাসপাতালগুলোতে খোঁজখবর নিয়ে দেখেছি যে সেখানে কিন্তু দিন দিন রোগীর সংখ্যা বেড়েই চলছে। এছাড়া যারা নদী পাড়ে নিত্যান্ত চর অঞ্চলে বসবাস করে মানুষ, তারা কিন্তু একবারেই শীতে কাবু হয়ে গেছে। তাদের কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছি যে তারা শীত বস্ত্রের অভাবে রয়েছে। তো প্রশাসনের পক্ষে বলা হয়েছে এ যাবৎ 19,000 কম্বল কিন্তু বিভিন্ন উপজেলায় বিতরণ করা হয়েছে, যেটি কিন্তু প্রয়োজনের তুলনায় একেবারেই নিতান্ত কম। তো শীত যদি আরও বেড়ে যায় তাহলে কিন্তু মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়বে। তো ছাদিয়া এই ছিল আমার কাছে কুড়িগ্রামের শীত নিয়ে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ চঞ্চল।